নমস্কার বন্ধুরা, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে মাসিমণি রান্না করেছে পাখি কিচেনে মেটে চচ্চড়ি। মটনের মেটে নেওয়া হয়েছে বেশ খানিকটা, সেখানে আমি মেটে চচ্চড়ি করছি। প্রথমে আমি এই মশলাগুলোকে জল দিয়ে গুলে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি আমি কালারের জন্য, আর লবণ আর হলুদ। এটাকে আমি সাইডে সরিয়ে রেখে মাসিমণি তারপরে মেটেটা দেখুন ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো মেটে আছে। ধুয়ে নিয়ে তার মধ্যে একটু লবণ আর লেবু মিশিয়ে রেখে দিয়েছে সাইডে ম্যারিনেট করার জন্য। এরপরে মাসিমণি একটু আদা, একটু লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর আমি 2 রকম টমেটো ইউজ করতে বলেছিলাম মাসিমণিকে, তো মাসিমণি 2 রকম টমেটো ইউজ করেছে, কাঁচা টমেটো আর পাকা টমেটো। এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবং এই সমস্ত কিছু আদা, রসুন, এই টমেটো এবং পেঁয়াজ, এগুলোকে আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছিলাম। সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিলে কি হবে, এগুলো মেটের মধ্যে ভালোভাবে ফ্লেভারটা মিশবে, তখন মেটে চচ্চড়িটা খেতে ভালো লাগবে। এরপর মাসিমণি কড়াইতে তেল গরম করে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন করে নিয়েছে। ফোড়ন দিয়েছে গোটা গরম মশলা, তারপরে একটুখানি গরম হওয়ার পরেই দিয়ে দিল অল্প পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করা মটনের মেটে, যেটা আমি লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব মেটের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এই মশলার পেস্টটা মাসিমণি দিয়ে দিয়েছে ভালো করে। এবার এটাকে ভালো করে মেটের সাথে বেশ কিছুক্ষণ মতো কষাতে হবে। দেখুন মেটে থেকে, মশলার থেকে অনেকটা জল বেরিয়েছে। জল বেরোলে সেটাকে আরেকটু ভালো করে কষালেই তৈরি হয়ে যাবে মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ি করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরে হয়ে গেলে মাসিমণি কী করেছিল, উপর দিয়ে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিল। এতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। দেখুন একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মেটে চচ্চড়ি। রুটি হোক বা ভাত হোক দারুণ জমে যাবে, কিন্তু আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন। ধন্যবাদ।